দেখছেন? আমি মূলত ৩ যুগেরও বেশি সময় পর নতুন করে আসলে জেগে উঠেছে প্রায় ২৪০০ একরের ক্যাম্পাস। প্রায় ২৬,০০০ ভোটার, ৯০০ জনেরও বেশি প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছে যে কী পরিমাণ উৎসবমুখর পরিবেশ আসলে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, পরিদর্শন করেছি ভোট কেন্দ্রগুলো। এখনও পর্যন্ত কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই বলা চলে বিভিন্ন প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি অবস্থান করে তারা কিভাবে আসলে মানুষকে কাছে টানতে হয়, ভোটারদের কাছে টানতে হয়, সেই চিত্র দেখতে হলে আসলে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটি দেখা উচিত। কারণ আমরা বিভিন্ন প্রার্থীর অনুসারী সমর্থকদের দেখতে পাচ্ছি, তারা একসাথে পাশাপাশি বসে একের পর এক ভোটারদেরকে বুঝিয়ে যাচ্ছেন, তাদের প্রতিশ্রুতির কথা ব্যক্ত করছেন। ক্যাম্পাসে যেই সড়কের দিকে আপনি এখন তাকান না কেন, হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় আসলে মুখর। বন্ধুবান্ধবের সাথে আসছেন, হাসি মুখে ভোট দিচ্ছেন, ভোট দিয়ে বেরিয়ে আলোচনা করছেন সবার সাথে। এবং দুই একটি ছোটোখাটো অভিযোগ যেগুলো রয়েছে, অমোছনীয় কালির ব্যবহার কিংবা দুই একটি কেন্দ্রে ভোটার নিয়ে বিভ্রান্তি, সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও আসলে সক্রিয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, 4 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। তবে এখন মধ্য দুপুর, আমরা যতটুকু খবর নিয়েছি ভোট গ্রহণের প্রায় 5 ঘন্টা পার হয়েছে এবং এরই মধ্যে অনেকেই ভোট দিয়েছেন। প্রায় 35 থেকে 40 শতাংশ ভোট এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়েছে কোনো কেন্দ্রে। কোনো কেন্দ্রে 30 থেকে 35% ভোট এখনো পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখন বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। তবে প্রশাসন বলছে যদি প্রয়োজন পড়ে বিকেল 4টার পরও তারা যদি ভোটাররা থাকেন অবশ্যই ভোট তারা গ্রহণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভোটের আগের জন্য তারা এক ধরনের পরিকল্পনা করেছেন, আজকে ভোটের দিনের জন্য তাদের এক ধরনের পরিকল্পনা, এবং এই ভোট নিয়ে যাতে কেউ সামাজিক মাধ্যমে গুজব ছড়াতে না পারে সেই দিকের জন্য একটি পরিকল্পনা, এবং ভোট শেষ হলে ভোট গণনা থেকে পরবর্তী সময়ের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় আছে এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসনও। তবে ভোটাররা আশা করছেন যেই প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো তারা পালন করবেন। চাকসু একটি ন্যায়ের কণ্ঠস্বর হবে, অধিকারের কণ্ঠস্বর হবে, এই প্রত্যাশা আসলে ভোটারদের। এবারে আমরা যাব মাহফুজের কাছে। মাহফুজ, জানতে চাই নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সঙ্গে নারী প্রার্থীরা যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? সুন্দর এবং মুক্ত ক্যাম্পাসের স্বপ্ন নিয়েই ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আমরা দেখছি সকাল থেকেই নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করে। আমরা দেখেছি 9:30 থেকে যখন ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয় তখন কিন্তু শিক্ষার্থীদের ব্যাপক ভিড় ছিল। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড়টিও বাড়তে থাকে। তবে এই মুহূর্তে যেহেতু দুপুর এবং লাঞ্চ আওয়ার, যার কারণে ভোটারদের উপস্থিতি অনেকটাই কমেছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টার দিকে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকবে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রে, যেখানে আসলে আমরা দেখেছি 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। তার মধ্যে 3টি নারী হল এবং একটি ছেলেদের হল। নারী হলের মধ্যে খালেদা জিয়া হল, শামসুন নাহার হল এবং নবাব ফয়জুন্নেসা হল, এই 3টি হলে 5,957 জন ভোটার ভোট দিচ্ছেন। পাশাপাশি পুরুষদের একটি হল অতীশ দীপঙ্কর, সেখানকার ভোটাররাও কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এবং দুপুর 1টা পর্যন্ত যতটুকু আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে জানতে পেরেছি, প্রায় 45% ভোট এই কেন্দ্রে কাস্টিং হয়েছে এবং হয়তো 4টার মধ্যে সেটি 70 থেকে 80% দিকে যেতে পারে এমনটি আশা করা হচ্ছে। এবং বলে রাখি যে আসলে ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো এখানে অভিযোগ আমরা পাইনি, যদিও কিছুক্ষণ আগে একজন নারী প্রার্থী অভিযোগ করে গেছেন একটি
একটি বুথ একটি কেন্দ্রের সিসি ক্যামেরা বন্ধ ছিল, যেটি রিটার্নিং কর্মকর্তাকে অভিযোগ আকারে জানানো হয়েছে এবং তিনি সেটি দেখছেন এমনটি জানিয়েছেন। আর বড় ধরনের তেমন কিছু অভিযোগ আমরা এখানে পাইনি। আর একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে নারীদের কিন্তু 40% বেশি ভোট রয়েছে, যেটি ফলাফলের ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এমনটি এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট আছেন তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সমাজবিজ্ঞান অনুষদের যে ভোট গ্রহণ কার্যক্রম তার সবশেষ তথ্য। এবারে আমরা যাব ফয়সালের কাছে। ফয়সাল, জানতে চাই আপনার কাছে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো অভিযোগ রয়েছে কিনা। যদিও আমরা দু একটি অভিযোগের কথা শুনতে পেয়েছি, সেই বিষয়ে আসলে প্রার্থীরা কিংবা যারা ভোটাররা রয়েছেন তারা কি বলছেন? মিম 5 ঘন্টার ভোট পেরিয়েছে এবং আমরা সকাল থেকে যেটি দেখছিলাম যে উৎসবমুখর পরিবেশ, এখনও সেই ধরনের উৎসবমুখর পরিবেশ বলা চলে। কিছু কিছু অভিযোগ আছে, তবে সেই অভিযোগগুলো বড় কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়নি। আমরা দেখেছি যারা প্রার্থী আছেন কিংবা যারা প্যানেল আছেন তারা এসে এই চাকসু ভবনে যে নির্বাচন কমিশনার কার্যালয় আছে সেখানে এসে তারা অভিযোগ জানিয়েছেন এবং মূলত ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্র দলের যে প্যানেল তারা এসে এখানে অভিযোগ জানিয়েছিলেন। বিশেষ করে অমোচনীয় কালির বিষয়টি নিয়ে তারা বলেছিলেন। পাশাপাশি আমরা যেটি শুনেছি শিবির সমর্থিত যে প্রার্থী আছেন তিনি বলেছেন যে আসলে বেশ কয়েকটি ব্যালটে স্বাক্ষর ছাড়া, আসলে নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষর ছাড়া সেই ব্যালটগুলো ফেলা হয়েছে এবং এই অভিযোগগুলো আসলে খতিয়ে দেখছে প্রশাসন এবং এগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সে বিষয়টিও তারা নজরদারিতে রাখছেন বলে জানিয়েছেন। এবং আমরা এই চাকসু ভবনে নির্বাচনী যারা কর্মকর্তা আছেন তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলে যেটি জেনেছি যে 35 থেকে 40% মতো ভোট পড়েছে এবং কিছু কিছু কেন্দ্রে সেই ভোটের সংখ্যা 50% পেরিয়েছে বলে তারা ধারণা করছেন। তবে আনুষ্ঠানিকভাবে আসলে যেই বিষয়টি সেটি তারা আরও পরে ব্রিফিং করবেন। এবং এখন আমরা যেটি দেখছি যে আসলে মূল যেই চাপটা ছিল ভোট কেন্দ্রের সেটি ছিল সকাল 10টা থেকে 1টার ভেতর। এখনও ভোটার আসছেন, তবে সেই চাপটা অনেকটাই কমে এসেছে। আমরা দেখেছি ক্যাম্পাসে বেশ কয়েকটি ট্রেনে করে শহর থেকে দলে দলে শিক্ষার্থীরা ছুটে এসেছেন। 15টি বাসের ব্যবস্থা করা হয়েছে, সেগুলোতে করে শিক্ষার্থীরা এসেছেন এবং পাশাপাশি গণপরিবহন রয়েছে, সেগুলোতেও এসেছেন 27,500 ভোটার। এই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এবং অমোচনীয় কালির যেই বিষয়টি এসেছিল সেটি বিষয়ে আমরা প্রভিসির সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই অমোচনীয় কালি যেটি ব্যবহার করা হয় নির্বাচনে সেটি আসলে জার্মানি থেকে আমদানি করতে হয়, যেটি দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে সেই কালিটি আমদানি করা হয়নি, যে কারণে প্রতীকী কালি ব্যবহার করা হয়েছে যেমনটি করা হয়েছিল ডাকসু এবং জাকসুতে। তো মূলত তারা আসলে এই যে তালিকা সংবলিত ছবি সংবলিত যে তালিকা ভোটারদের সেই বিষয়টির উপর জোর দিচ্ছেন এবং তারা বলছেন যে 2 দফা যাচাই বাছাইয়ের পর ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে। এবং আমরা আসলে সামগ্রিক যে পরিস্থিতি নিরাপত্তা বা আইন শৃঙ্খলা সেটা দেখছি যে বেশ সন্তোষজনক আছে। ক্যাম্পাসের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে এখনও আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ অবস্থানে আছেন, সতর্ক অবস্থানে আছেন। প্রায় 1200 সদস্য ক্যাম্পাস জুড়ে মোতায়েন করা হয়েছে এবং 250 সিসি ক্যামেরার আওতায় পুরো ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।